বেগম সাহেবের সাথে বহুবার রোমান্টিকতা করার মানে রোমান্টিকতা যেটাকে বলে সেটা উনি সেইভাবে আমাকে আনসার করতে পারে না। যথেষ্ট ইয়াগেরি ফাগলামি হয়, কিন্তু আমি যতটা রোমান্টিক উনি আবার ততটা রোমান্টিক নয়। হাসি খুশি তোমাদের সঙ্গে, কিন্তু আমার সঙ্গে এরকম রোমান্টিক না, কোনোদিন হইতেও পারে না। আসলে বোধহয় আমার প্রতি তার একটা ভয় এবং ভীতি আছে। ভীতিটা কেন? কিসের ভয়? ভয় এবং ভীতি আছে আমার হাতে। বিয়ের আগে যে আমার রূপটা দেখছে অস্ত্র হাতে, হ্যাঁ, সেই কারণে একটা ভীতি তার, এটা একটা সাইকোলজিক্যাল একটা ভীতি তার মধ্যে কাজ করে। না, এটা সে প্রকাশ না করলেও আমার যে তখন যে চেহারা, আমার দাড়ি, আমার হাতে অস্ত্র, আমার ভয়ঙ্কর যে চেহারা, সেটা তার মধ্যে একটা ভীতি কাজ করে। অসম্ভব, এইটা আমি স্বীকার করতে পারলাম না। স্বীকার না করলেও, কারণ আমি নিজেও একটা যোদ্ধা, আমি স্বীকার করতে পারলাম না। এই আমার বন্দুক পরিষ্কার করছে, আমার খালি সে না, এক মহিলা গ্রুপই ছিল, তারা আমার বন্দুক পরিষ্কার করছে, সবাই আমাদের উইপেন্স যত পরিষ্কার করছে। তাকে সার্টিফিকেট আমি দেই নেই, আমার ছোট ভাইকে দেই নেই। ছোট ভাই তো আহত আর্মিদের হাতে, আর্মিরা তাকে বদ্ধভূমিতে গুলি করতে নিয়ে গেছিল। আমার বাবা হজের থেকে ফিরে আসার পরে এই ঘটনা, উনি কোন রকমে তৎকালীন মুসলিম লীগ জামাতের মুসলিম লীগের লোকদের ধরে আমার ভাইটাকে বাঁচাইছে। রোমান্টিকতা যদি আমাদের না থাকতো, 5টা বাচ্চা কী করে আসলো? তবে তার মধ্যে একটা সূক্ষ্ম, তার মনের অবচেতনে আছে, যেরকম আমি রোমান্টিক, সেটা তোমরা নিজেরাও টের পাও। আমি রোমান্টিকতা আমি পছন্দ করি, কিন্তু আমার কর্মীরা যখন আমার সামনে আসে তাদের সঙ্গে তো আমি রোমান্টিকতা করি না, আমি ভীষণ গম্ভীর হয়ে যাই বা গাম্ভীর্যতা থাকে। রোমান্সের যে তার অসমাপ্ত দিকটা, সেটা তো কখনোই সে স্বীকার করবে না। আর আমি রোমান্স করতে গিয়ে যে প্রশ্নগুলো আমি তাকে করেছি, যে জিজ্ঞাসা তার প্রতি আমি ছুড়ে দিছি, সেগুলোর উত্তর তো যথাযথভাবে রোমান্টিক হইতে সে দিতে পারে নাই, খুব স্বাভাবিকভাবে দিছে। এটা আমার রোমান্টিক করতে গেলে তার মেজাজ ছিল অসম্ভব বেশি। আমি ঝগড়াঝাটির মধ্যে থাকতে চাই না, আমি খুব ভালো নিরিবিলিতে থাকতে পছন্দ করি। মানে আমি লোকজনের সঙ্গে খুব ভালো, কিন্তু তার সামনে আসলে আমার যে একটা ভয় কাজ করতো, সেই ভয়টা কিন্তু এখন পর্যন্ত আমার যায় না। এটা তার মনের অবচেতন মনে আছে, তার অবচেতন মনে, যে আমি একজন ভয়ঙ্কর রাগী মানুষ, আমি একজন দুর্দর্শ প্রকৃতির মানুষ, কিন্তু তার জীবনে তার গায়ে কোনোদিন আমি তো হাত দেই নেই, নাউজুবিল্লাহ। কিছু অভিযোগ তো আছেই, আমি কেন পাশের রুমে থাকি, সে কেন আরেক রুমে থাকে, এই অভিযোগ তো তার থাকেই। না, এটা এখন আর ভাঙানো সম্ভব না, কারণ আমি আমার ঘুমানোর সময় আমার ডাইনে বায়ে কোনো মানুষ থাকলে আমি অস্বস্তি বোধ করি। এটা সেই যুবক বয়স থেকেই, যখন আমি চূড়ান্ত ঘুমে যাই, তখন আমার ডাইনে বায়ে মানুষ থাকলে আমার ঘুমের ডিস্টার্ব হয়। এটা আমার বলতে পারো হিউম্যান সাইকোলজি, এটা আমার মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি ডাইনে বায়ে, যেমন কোলবালিশ ছাড়া আমি ঘুমাইতে পারি না। আমি ডাইনে বায়ে মানুষ ঘুমানোর সময়, এটা তারা ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কারোর অস্তিত্বকে আমি অস্বীকার করি না, কিন্তু যখন আমি চূড়ান্ত ঘুমের দিকে যাই, তখন আমার ডাইনে বায়ে লোক থাকলে আমার অস্বস্তি বোধ করি, আমার ঘুম আসে না। আমার কোনো সিঙ্গেল খাট নাই, এই ডাবল খাটেই প্রমাণ করে যে সে আমার সঙ্গেই থাকতো। এই যে কথাটা বললো যে সত্যকে সে অস্বীকার করলো, সেই সত্যকে অস্বীকার কি করে সে করে? কারণ কোনোদিনই তো আমার সিঙ্গেল খাটে আমি ঘুমাই নেই, আমি তো সবসময় ডাবল খাটে ঘুমাইছি, এবং রুমে ডাবল খাটই ছিল। তাহলে ডাবল খাট কিসের জন্য আমি বানাইছি? কিসের জন্য ডাবল খাট ছিল? তার সঙ্গে কথা বললাম পারবো না, আমার কথাটা সত্য সে মানবে না, সেই জন্যে এগুলা স্টপ। আমি যা সত্য, তুমি দেখো আমার বাসায় কোনো সিঙ্গেল খাট আছে কিনা।
একটা আছে যে আমার ছোট ভাই থাকে কোলবালিশ থাকলে সে ওই খাটেই শুইছে, কারণ আমার খাটও একটা রুমও একটা, সেটা সে নিচে অস্বীকার করতেছে কেন? কি অস্বীকার করলাম? ঢাকার বাসায়, টাঙ্গাইলের বাসায় একই রুমেই তো একই খাট এবং ডাবল খাট, খালি ডাবল না, ডাবলেরও বেশি খাট অস্বীকার এবং করলাম কোথায়? স্বাভাবিক লম্বার চাইতে বেশি লম্বা। এই আমি অস্বীকার করলাম। আমার খাট তুমি মাইবা দেখতে পারো, অন্য মানুষের চাইতে যে খাট লম্বা থাকে তার চাইতে আমার খাট একটু লম্বা বেশি। তার চেহারার মধ্যে রোমান্টিকতা নাই, তার চেহারার মধ্যে একটা মায়া ভরা আছে, এটা আমি স্বীকার করব। রোমান্টিকতা তার চেহারার মধ্যে নাই।